দেখেন না, সমাজের মধ্যে যে সমস্ত মানুষগুলো গরিব, এদের আত্মীয়স্বজন কম, আর এরা কোথাও গেলে মানুষ আরো বেজার হয়। কেন জানেন? যদি আমার থেকে কিছু খুঁজে, আর জমিদার যদি আসতে দেখে, তাহলে চেয়ার টেয়ার আগে পরিষ্কার করে দেয়। খুঁজবে না তো, হয়তো পারলে কিছু দিয়ে যাবে। এই জন্য লোভে, আশায়, পাওয়ার জন্যে আল্লাহ তাআলা বলতেছে, বান্দা এই সামান্য পাওয়ার জন্য যদি এত কাজ করো, আমি রবের গুলো পাওয়ার জন্য তোমার কি করা দরকার ছিল? হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, উম্মতেরা রে, জান্নাতের সর্বছোট্ট যেটা ঘর হবে, সেই ছোট্ট ঘরটাও এই তামাম জাহানের চেয়েও লক্ষ কোটি গুণ বড় হবে। মুহাব্বতের আওয়াজে বলা যাবে কি সুবহান? আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতের সামান্য ছোট্ট ঘরটাও এই দুনিয়ার চেয়েও অনেক গুণ বড় হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। তা আমরা যদি এই দুনিয়ার জন্য এত পাগল হয়ে যাই, তাহলে জান্নাতের জন্য আমাদেরকে কি করা উচিত? অথচ দুনিয়ার গুলো সব স্বার্থে, আল্লাহর গুলো কিন্তু স্বার্থ নেই। এবং আল্লাহর কাজ যারা যারা করেছে, বিফলে কিন্তু কেউ যায়নি, তবে ওদের একটু কষ্ট হবে। এই দুনিয়ার জমিনে ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে দেখেন তো, যারা যারা আল্লাহর কাজ করেছে, সব মানুষগুলো ক্ষণস্থায়ী দুনিয়াবি কষ্ট পেয়েছে। যতগুলো দুনিয়াবি কষ্ট পেয়েছে বটে, কিন্তু সব মানুষগুলো এক পর্যায়ে আল্লাহর আউলিতে পরিণত হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপনি দেখেন, এখানে যতগুলো আল্লাহর আউলি দেখবেন, সবগুলোর ইতিহাস দেখেন, ওরা খেয়েছে কম, ঘুমাইছে কম, কথা বলেছে কম, আল্লাহর কাজ করেছে বেশি, নামাজ পড়েছে বেশি, নফল ইবাদত করেছে বেশি, রোজা রেখেছে বেশি, দান সদকা করেছে বেশি। এক একজন আউলিদের কাছে মানুষ যে পরিমাণ হাদিয়া দেয়, তারা যদি 2% করে জমা রাখতো, তাহলে এক একটা দেশের শ্রেষ্ঠ ধনী হতো আল্লাহর আউলিগণ। এ কথা কি মিথ্যে কথা? কিন্তু এরা কি করে? আসলেই দিয়ে দেয়। তবে হক্কানি রব্বানি আউলিদের কথাই বলবো, এদের কাছে মানুষ না দেয়, ওরা চোখ বন্ধ করে বিলিয়ে দেয়, বলে দে এইগুলো নিয়ে ওদিকে মসজিদ তৈরি করো, এগুলো দিয়ে মাদ্রাসা তৈরি করো, এগুলো দিয়ে রাস্তাঘাট তৈরি করো, এগুলো দিয়ে গরিব মানুষের মেয়েদেরকে বিবাহের জন্য দান করো। ওরা কিন্তু সিনেমা হল করে নেই। আমাদের টাকা হলে আমরা বাসার মধ্যে 42 ইঞ্চি টেলিভিশন ঢুকাই, 70 ইঞ্চি টেলিভিশন ঢুকাই। টাকা হলে, আমাদের টাকা হলে আমরা ফুটবল খেলার আয়োজন করি,